শুধু মুখটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। কেমন হয়েছে বলো? কোনো কথা বেরাচ্ছে না। কেমন হয়েছে? নমস্কার বন্ধুরা, আমার সবুজ মাটির আরও একটি গল্পে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ তোমাদেরকে নিয়ে আসলাম আমি আমাদের হাটে। আমাদের গ্রামে সপ্তাহে দুদিন করে হাট বসে, রবিবার আর বৃহস্পতিবার। শহর এলাকায় যদিও বা হাট সম্পর্কে অতটা হয়তো ধারণা নেই, কারণ ওখানে প্রত্যেক দিনই বাজার বসে, যার যেটা লাগে বাজার থেকেই নিয়ে যায়। আর আমাদের দেশে তো তা হয় না। আমাদের দেশে সমস্তই কাঁচামাল আরও মাছ টাছ এগুলো শুধুমাত্র বৃহস্পতিবার আর রবিবার দিন হাটেই পাওয়া যায়। অন্যান্য দিনেও মাছ পাওয়া যায়, তবে এত রকমের সবজি এত মাছটা ঠিক পাওয়া যায় না। ওই জন্যই এই দুটো বার গ্রামের মানুষ কিন্তু মিস করে না, সবাই ব্যাগ হাতে হাটে চলে আসে। তাই আমাদের দিক থেকেও কোনো ব্যতিক্রম হলো না। আমার কর্তামশাই সকালবেলা থলে হাতে চলে আসলো বাজারে। নিত্যদিনে যা লাগে মাছ, সবজি, আলু, পেঁয়াজ সমস্ত কিছু বাজার করে বাড়িতে এসে বসে গিয়েছে পান্তা নিয়ে। পান্তাটা কী দিয়ে খাবে দেখবে? এখানে আছে চিংড়ি ঠাসা, মানে হচ্ছে পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে। মানে সিমিও বসে গিয়েছে, তবে ও খাচ্ছে তরকারি দিয়ে। কর্তামশাই সারা সপ্তাহে ছুটি পান না, এই রবিবার দিনটাই পান ছুটি। তো এই দিনটায় উনি অন্য কিছু আর ব্রেকফাস্ট করতে পছন্দ করেন না, সাদামাটা পান্তা ভাত খেতে খুবই ভালোবাসে। পান্তা খেয়ে উঠেই আজকের উনি রান্না করবে। আজকে রান্না করবে ছাট। চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, আজ রবিবার, ছাড় রবিবার দিন। চলো শুরু করলাম। 5 ফোড়ন দিলাম, ইয়ার নাম তেজপাতা, ইয়ার টেস্ট প্রচুর। দিলাম, ইয়ার নাম শুঙ্কো লঙ্কা, এটাও দিলাম। এখন এটাতে ভালো কইরা ভাজি দাও। এখন দেরি আছে, লাল লাল হইতে দাও। তারপরে এখন রসুন বাটা দিলাম, ওটিতে একটু নাড়িয়া তাড়িয়া লইলাম। লেগে যাচ্ছে রে, একটু নুন দিলাম, নাড়িয়া তাড়িয়া লইলাম। পেঁয়াজ দিলাম, যা টমেটো করে যা ওই হলো। এখন বাদামি হয়েছে। এবারে আদা দিলাম, এর নাম আদা। টাইম বড় কম, তাড়াতাড়ি মাংস ঢেলে দিলাম, ছাড় হয়েছে। ও আইটেমের কথাবার্তা বলে শুরু করছো, যদি খেতে ভালো না হয়, জল যদি নাও, দিয়েছে না, তারপরে বিদায়লাম। হবে আইটেম দিয়ে হাতটা যদি নষ্ট আরে করে। বাবু, এটা রান্না কে করছে দেখো, তোমার স্বামী। ঠিক আছে, রান্না হয়ে লাগবে গেলে তখন বুঝবে তখন। মশলা তো সব দেওয়াই আছে এর মধ্যে। একদম রান্না হয়ে গেলে তারপরে ডাকবে, তারপরে আবার ওকে। এখন সময় আলু দিলাম, আলু দিলাম। এই আলুরে মেইকে দিলাম। শিখিয়েছে, এতক্ষণ খাটাখানির ফল পাবো। এখন দেখি কেমন কি হইল। দেখতে তো দারুণ লাগছে, খেতে কেমন হবে তুমিই রিভিউ দাও, তুমিই রান্না করেছো। আরে হাতে থেকে ওটা নামাও। দাঁড়াও, ঢাকা দিতে হবে না খুলে রাখতে হবে? দেখি। হ্যাঁ রে, দুঃখের বিষয় শুধু মুখটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। কেমন হয়েছে বলো? কোনো কথা বেরাচ্ছে না। কেমন হয়েছে? অনেক গল্প দিয়েছো, আচ্ছা খেয়ে দেখে তারপরে বলবে, তখন খুব বদনাম করছিলে। আচ্ছা, ঠিক আছে, গয়লা তো কখনোই বলবে না তার মানে। ওই জন্যই তো বলছি, আমি বলবো না, খেয়ে দেখে দাও বলো। ঠিক আছে, সিমরানকে কাটিয়ে দাও। দাও দেখি, গল্প এত দিচ্ছিলে, খেয়ে দেখ দেখা দেখ। দেখাচ্ছি, সিমি খেয়ে একদম অনেস্ট
রিভিউ দিতে হবে। অনেস্ট রিভিউ দেবো, বাবা বলে কি ছেড়ে দেবো? সত্যি খুব সুন্দর হয়েছে। সত্যি কথা না মিথ্যা কথা? মিথ্যে না সত্যি, তুমি খেয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমার দেখছি। উপর নির্ভর। হ্যাঁ, দাও আমাকে একটু কাটিয়ে দাও এখানে। খেতে খেতে শুধু নিজে খেলে হবে? মারাত্মক। ভাই কথা বলার সময় নেই। দাও দেখি। কথা বলতে পারছি শুধু আলু, শুধু আলু দিচ্ছে। আমাকে আচ্ছা ঠিক আছে, এই আমি টেস্ট করলেই বুঝে যাবো, ঠিক আছে থাক। প্রচুর দিয়েছে। আমার ছোট্ট মাম শুয়ে শুয়ে করছে। তোমরা কিন্তু দেখে জানিও রান্নাটা কেমন হয়েছে, সাথে আমার কর্তামশাইয়ের কথাগুলো। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, তার সাথে অবশ্যই লাইক কমেন্ট আর ভালোবেসে এইভাবে আমাদের পাশে থেকো। না সত্যি সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমার কর্তামশাই যেমনভাবে বানালো তেমনভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো হয়েছে। আজকের মতো টাটা, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।